আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজকে আমরা শিখব কারক ও বিভক্তি নিয়ে। সো একদম প্রথমেই যে বিষয়টা যে আসলে কারক মূলত কি এবং বিভক্তি আসলে কি। কারকের সংজ্ঞায় যদি আসি, যে নাম পদের সাথে ক্রিয়াপদের যেই সম্পর্ক তাকে মূলত আসলে বলে কারক। নাম পদ কোনটা? পদ হচ্ছে মূলত 5 প্রকারের: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। সো ক্রিয়াপদকে বাদ দিলে বাকি যেই 4টা পদ থাকে, এই 4টা পদকে বলা হয় মূলত আসলে নাম পদ। আর এই নাম পদের সাথে ক্রিয়াপদের যেই সম্পর্ক, এই সম্পর্ককে বলা হয় কারক। এখন প্রশ্ন হচ্ছে বিভক্তি আসলে কি। এই যে নাম পদের সাথে ক্রিয়াপদের মধ্যে সম্পর্কটা যার মাধ্যমে তৈরি হয় সে হচ্ছে বিভক্তি। অর্থাৎ বিভক্তির কাজ হচ্ছে মূলত আসলে ভাগ করে দেওয়া না, বিভক্তির কাজ একইভাবে যেমন ভাগ করা আবার সম্পর্কের জোড়া লাগানো, এটা হচ্ছে আমাদের বিভক্তি। যেমন আমি যদি বলি যে ফ্যান এবং বাতাস, সো এই যে ফ্যানের সাথে যে বাতাস, এই দুইটার মধ্যে সম্পর্ক কেমনে তৈরি করা হয়েছে? ফ্যান এর বাতাস, এই এর হচ্ছে বিভক্তি। অলরাইট, সো এই দুইটা হচ্ছে পরস্পরের জন্য একটা কারক হয়েছে। এই দুইটার মধ্যে আমাদের সম্পর্ক হয়েছে কি? এর মাধ্যমে। এই এর হচ্ছে বিভক্তি। যেমন আমি যদি বলি যে চোখ দিয়ে পানি পড়ে, সো এই যে চোখ এবং পানি পড়া, সো পানি পড়া হচ্ছে আমাদের মানে একটা কাজ, অর্থাৎ ক্রিয়াপদ। আর চোখ হচ্ছে আমাদের মূলত একটা নাম পদ। এই যে নাম পদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক করা হয়েছে কেমনে? দিয়ে এই শব্দের মাধ্যমে, অর্থাৎ চোখ দিয়ে পানি পড়ে, এই দিয়ে হচ্ছে একটা বিভক্তি এবং এই বিভক্তির মাধ্যমে কারক মূলত সংগঠিত হয়েছে। যাই হোক, আমরা চলে আসি যে আসলে কারক হচ্ছে টোটাল আমাদের 6 প্রকারের: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান, অপদান ও অধিকরণ কারক। এই কারকের সংজ্ঞাগুলি সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তীতে ইনশাআল্লাহ জানবো। আপাতত আজকে আমরা শিখবো বিভক্তি সম্পর্কে। সো এই বিভক্তিকে প্রথমত আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি এবং একটা হচ্ছে শব্দ বা নাম বিভক্তি। এই শব্দ বা নাম বিভক্তিকে আমরা আবার 7 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া এবং চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী। সো এগুলির ক্ষেত্রে কি, প্রথমা বিভক্তির ক্ষেত্রে প্রত্যেকটা শব্দের শেষে আমাদের শূন্য থাকবে, অর্থাৎ অ থাকবে, অ। সিমিলার একইভাবে আর, আ, এরা এগুলি থাকবে। এবং দ্বিতীয়ার ক্ষেত্রে কে আর রে থাকবে। সিমিলার ভাবে খেয়াল করে দ্বিতীয়া এবং চতুর্থী এই দুইটার মধ্যে কে আর রে থাকে। সো নরমালি যদি সম্প্রদান কারকের মধ্যে কে রে আসে তাহলে এইটা হচ্ছে চতুর্থী বিভক্তি। আর সম্প্রদান কারকের বাহিরে অন্য যেই কারকের মধ্যে কে রে আসুক না কেন সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিভক্তি। এই জন্য লিখে দিছে অন্য সব কারকে, অর্থাৎ সম্প্রদান কারক ছাড়া বাকি যেই জায়গাতে কে রে আসুক না কেন এটা দ্বিতীয় বিভক্তি। অলরাইট, দেন হচ্ছে তৃতীয়াকে দ্বারা দিয়া কর্তৃ এবং পঞ্চমী হচ্ছে হতে থেকে চেয়ে, এই 3টা শব্দ থাকলে আমাদের পঞ্চমী। এবং ষষ্ঠী হচ্ছে শব্দের শেষে র থাকবে বা এর থাকবে এবং সপ্তমী হচ্ছে শেষে একার থাকবে অথবা এই জাতীয় কিছু একটা থাকবে, এ, অন্তস্থ অ কিংবা তে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো যে কারক এবং বিভক্তি আসলে কি। সো আমরা নেক্সট পরবর্তী পর্বে কারকের বিস্তারিত সংজ্ঞা সহ আমরা এক্সাম্পল দেখবো। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।